আসসালামু গাইস, কেমন আছেন? আমি ভালো আছি। তাহলে আজকে পড়বো আমার বাংলা বই ডিটেলস রেডি। গত ভিডিওতে পড়েছিলাম 1 থেকে গত ভিডিওতে পড়েছিলাম 7 থেকে পার্ট 12, যেটা আজকে পড়বো পার্ট 13 থেকে পার্ট 18 পর্যন্ত। পার্ট 13 রেফ চিনি পৃষ্ঠা নং 27। পার্ট 14 শিরোনাম নানা রকম লেখা পৃষ্ঠা নং 28 থেকে 29। পার্ট 15 কাজের আনন্দ পৃষ্ঠা নং 30 থেকে 32। পার্ট 16 বাক্য লিখি পৃষ্ঠা নং 33। পার্ট 17 রাজুর আঁকা ছবি পৃষ্ঠা নং 34। পার্ট 18 গ্রাম ও শহর পৃষ্ঠা নং 35 থেকে 37। তাহলে যাও ভাই পৃষ্ঠা 27। এই যে পার্ট 13 রেফ চিনি পৃষ্ঠা নং 27। রেফ বর্ণের ওপরে বসে। জয় রেফ বর্ণ নয় রেফ জয় রেফ পড়ি ওয়ার্ডস মাস বর্ণ লিখি সূর্য ওঠে মার্চ বর্ণ সূর্য। জয় রেফ বর্ণ নয় রেফ জয় রেফ র প্লাস বর্ণ র প্লাস উনি ও লিখি। এই যে আমি লিখেছি তোমরা লিখে নেবে, ঠিক আছে? তারপরে দেখো পার্ট 14 নানা রকম লেখা পৃষ্ঠা নং 28। রাস্তায় নানা ধরনের লেখা থাকে জিমিট সেগুলো পড়ে খুব মজা পায়। আমি বাংলার গান গাই। হাতের লেখা নানা রকম হয়, কেউ লেখে বাঁকা করে, কারো লেখা গোল গোল। জিমিট সুন্দর করে লেখে জিমিট দেখেছে কম্পিউটারে লেখা যায়। বাবা মোবাইলে লিখতে পারেন, মোবাইলে পড়া যায় বা খবর পড়েন। আমার সোনার বাংলাদেশের জাতীয় সঙ্গীত। টিভির পর্দায় কত রকম লেখা চল 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 পূর্ণ গগনে মাঝে বাদল, এটা আমাদের রণ সঙ্গীত, তাই না? টিভি পর্দায় কত রকম লেখা দেখা যায়। একদিন টিভির পর্দায় আমার সোনার বাংলা লেখা দেখলো। স্কুলের পাশের দোকান, এর নাম বাবার দোকান। জিমিট হাতের লেখা সাইন বোর্ডটা পড়ে, বেশ মজার নাম, তাই না? বাবার দোকান, এখানে বই কাগজ খাতা কলম ও খাতা পাওয়া যায়। পড়ি ও লিখি। কাঁঠাল আমাদের জাতীয় ফল, সত্য কথা বলি, নম্র হয়ে চলি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। উষা দুয়ারে হারি আঘাত, সজীব রঙা প্রভাত। এই যে আমি এখানে রেখেছি, আপনারাও লিখবেন, ঠিক আছে? এই যে তারপরে যাই পৃষ্ঠায়। কাজের আনন্দ রামকৃষ্ণ ভট্টাচার্য। বউ বাসি কোথায় যাও নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি কোথায় যাও বলে যাও শুনি। এখন ডাকব কথা আনি আসি তৃণলতা, আপনার বাসা আগে বুড়ি। পিপিলিকা
দল বল সারি একা কথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজেতে সিটাই সয় পায়ে পিল পিল চলি শব্দ শিখি আহরণ সংগ্রহ করা তৃণলতা ঘাসলতা মুড়ি বানাই সঞ্চয় আহরণ জমা খাদ্য খাবার অভিনয় করে অভিনয়টি আবৃত্তি করি। এটা তোমরা আমাদের শিক্ষকের কাছ থেকে শিখে করে নেবে, ঠিক আছে? তারপরে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। আমি এখানে বসে আছি, তোমরা বইয়ে বসাবে। যেমন বলে দিই মধু নেচে নেচে কি কিচির মিচির পাখির পিপিলিকা। এই যে ডাক টেনে মিল করি, আমি মিল করেছি, তোমরা মিল করবে। আর এইগুলো নিয়ে একটু বাক্য লিখবে, আমি বাক্য লিখে দেখাবো। এটার পার্ট বি আসবে, ঠিক আছে? এইটার পার্ট বি মানে এটারই আরেকটা পর্ব আসবে, ওইটাই আমি এইগুলো সব লিখে দেখাবো, ওইটাই আমি লিখে দেখাবো, ঠিক আছে? তাহলে আমি এইগুলো লিখে দেখাবো। তারপরে পার্ট 15 পৃষ্ঠা 33 থেকে 32 পার্ট 16 পৃষ্ঠা 33 বাক্য লিখি পড়ি। দাও বা ভাত দাও খাও বাবা দুধ খাও দিন আমাকে বই দিন লিখি। দাও আমাকে কলম দাও খাও ভাইয়া দুধ খাও দিন আমাকে খাতা দিন। কি তোমার নাম কি? কে? তিনি কে? কখন এসেছেন? লিখি। কি তুমি কি খাবে? কে? আপনি কে? কখন আসবেন? তাহলে হলো। এই যে এখন আর এই যে চলে এসেছি ভিডিওটার প্রায় শেষে। পার্ট 17 রাজুর আঁকা ছবি পৃষ্ঠা 34। রাজু একটি ছবি এঁকেছে, দেখি ছবিতে সে কি এঁকেছে। রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। 1 2 3 4 5 পাখি উঠছে, নৌকা চলছে, মানুষ হাঁটছে, মাছ ধরছে, মাছ ভাজছে। পার্ট 18 গ্রাম ও শহর পৃষ্ঠা 35 থেকে 37। আমি গ্রামে থাকি, শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে তো গাড়ি আর এতো মানুষ, চারদিকে কত রকমের দোকান, শহরে কত কিছু যে রয়েছে। আমির এসেছে ওর ফুপুর বাড়ি। আমিরের ফুপুর বড় একটা দালানে থাকেন, সেই দালানে আরো অনেক পরিবার থাকে। আমিরের ফুফাতো বোন তিথি। আমির আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমির সেখানে বাঘ, হরিণ, জিরাফ সহ অনেক প্রাণী দেখলো। আরেক তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিরের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে বাবার বাড়িতে বেড়াতে গেল। তিথির বাবা গ্রামে থাকে, তাদের বাড়ির পাশে পুকুরে অনেক হাঁস ভেসে বেড়ায় আর প্যাক প্যাক করে ডাকে। দেখে তিথির আনন্দ হয়। তিথির বাবাতো ভাই আমিন তিথিকে নিয়ে কবর পাড়ায় যায়। কবররা মাটি দিয়ে হাঁড়ি থেকে পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি